টাকা মিললে পাবো। পুলিশের কত কষ্ট করে টাকা পাবো, কষ্ট করি আমরা। আমার জাজ করেন স্যার, আমার ননদের বিয়ের টাকা। আমার 5 মাসে প্রেগন্যান্টও আছে। আমি ঠিক আছে। আজকের অভিযানে দেখেন যে আমরা শুধু তো কেবল যে গাঁজা বা ইয়াবা উদ্ধার করেছি বিষয়টা তা না, এখানে অনেক দেশীয় অস্ত্র এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু এবং আপনি টিপ ছুরি এরকম অনেকগুলি ছুরি আমরা উদ্ধার করেছি এবং অনেকগুলি মোবাইল উদ্ধার করেছি এবং যেগুলি প্রাথমিকভাবে আমাদের কাছে দেখে মনে হয়েছে এগুলি ছিনতাই করা মোবাইল। এখন আমরা বিস্তারিত এই সকল মোবাইলের আইএমই নিয়ে এগুলোর যখন যাবতীয় তথ্য নিব তখন আমরা বুঝতে পারবো এটা ছিনতাইয়ের কিনা প্রকৃত অর্থে অথবা তাদের কিনা। আজকে মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে সিলেটের মাদকের প্রধান যে আস্তানা যেটা বলে থাকি, এখান থেকেই সিলেটের মাদকটা মূলত মাদক ব্যবসাটা নিয়ন্ত্রণটা হয়। আমরা পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ স্যারের নির্দেশে আমরা আজকে অভিযানটি শুরু করেছি। এখন পর্যন্ত 19 জনকে আটক করে আমরা থানায় পাঠিয়েছি। আমাদের অভিযান টিম বিভিন্ন আশেপাশে অভিযান করছে, আরও হয়তো আমরা পাওয়ার পরে আমরা যেভাবে আপনাদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়েছে, আমরা আমাদের যে উদ্ধারকৃত মাদক প্রত্যেকটি আমরা ভিডিও ক্যামেরার সামনে আমরা গণনা করে প্রকৃতভাবে আপনাদেরকে সংখ্যাটা আমরা জানাবো। আমরা যখন অভিযানে আসি আমাদের টিম দুটি রাস্তা দিয়ে প্রবেশ করেছে, পেছনের রাস্তায় ছিল। এখন ওনারা আসতে দেখতে কেউ হয়তো কতিপয় ব্যক্তি তালা মেরে চলে যেতে পারে, বাট তথ্য ফাঁস হওয়া না, পুলিশের উপস্থিতি যখন তারা সুভানীঘাট এদিক দিয়ে যখন হচ্ছে আপনার মহাজনপট্টি এলাকায় দেখেছে, হয়তো তারা ধারণা করেছে হয়তো পুলিশ অভিযান পরিচালনা করবে। আমরা উপর থেকে ড্রোনের ভিউ নিয়েছি, সেভাবে দেখেছি আমাদের লোকজন পালিয়ে যাচ্ছে, তখন আমরা দ্রুততম সময় আমরা ভেতরে প্রবেশ করে আমাদের অভিযান পদ্ধতি আমরা পরিচালনা করেছি। টাকা মিললে পাবো। পুলিশের অভিযানে এই মুহূর্তে চলছে বিশেষ অভিযান এবং কত কষ্ট করে টাকা পাবো, কষ্ট করি আমরা। আমার জামাই সিটে চাকরি করে, সবাই চাকরি করে। না, দয়াটা 44,000 টাকা আছে। ওগুলো আমার জামাই বেতন পায়, তার বোনের জন্য রাখছে, তার বোনের দিয়ে সামনে পাশে। বুঝছেন স্যার? কিন্তু আপনাদের এখানে তো অনেক এইসব মাদক তো পাওয়া যাচ্ছে, পুলিশ অভিযান করছে। পুলিশ লাইনে চাকরি করে, তার নাম হচ্ছে স্বপন লাল, পুলিশ লাইনে চাকরি করে। এই টাকাটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে বা এটার উৎস কি? না, আমার ননদের বিয়ের জন্য আমার কাকা 2 মাস আগে টাকা তুলছিল, তো কিছু টাকা খরচ হয়েছে, আর এই টাকাটা আমার জামাই বেতন পায় আজকে 1 বছর ধরে তার বোনের জন্য রাখছে। বিশ্বাস করেন স্যার, আমার ননদের বিয়ের টাকা। আমার 5 মাসে প্রেগন্যান্টও আছে। আমি কথা বলে আমরা দিয়ে দেবো ব্যাংকে। না স্যার, ব্যাংকে কেন? আমার ননদের বিয়ের টাকা। উনি বলছে যে নিচে স্যার আছে, স্যারদের সাথে কথা বলে স্যারদের যদি আপনারা উত্তর দিতে পারেন তাইলে টাকাগুলো দিয়ে দিবেন, এই হচ্ছে বিষয়। আপনারা যদি সঠিক জবাব দিতে পারেন আপনাদের টাকাগুলো দিয়ে দিবে। নিচে স্যার আছে, স্যারের সাথে কথা বললে এই হচ্ছে বিষয়। টাকা তোলা ভাঙছেন স্যার? না, তাহলে হয় না। আচ্ছা চলেন, আমি যাবো স্যার।